আমার হাতে দেখতে পাচ্ছ এখানে এক পিস 14 ওয়াটের এলইডি বাল্ব আছে। এই ধরনের যে এলইডি বাল্বগুলো এখন প্রায় সব বাসা বাড়িতেই লাগানো থাকে বা ব্যবহার করা হয়। এই ধরনের এলইডি বাল্বগুলো কীভাবে তোমরা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই একদম ফ্রিতে কোনো রকম খরচা ছাড়া রিপেয়ারিং করবে বা পুরোপুরিভাবে ঠিক করে নিতে পারবে নিজেরা নিজেদের বাসা বাড়িতেই, সেটাই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। প্রথমে এই এলইডি বাল্বটাকে আমি ডাইরেক্ট 220 ভোল্ট বা লাইনের যে ভোল্টেজটাকে 230 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে আমি এই এলইডি বাল্বটাকে পুরোপুরিভাবে আমি সংযুক্ত করব। এইখানে আমি এক পিস হোল্ডার নিয়েছি। এই হোল্ডারে ডাইরেক্ট 220 ভোল্ট বা 230 ভোল্ট এসি সাপ্লাই আছে নাকি আমি দেখে নেবো একবার। এইখানে এলইডি বাল্বটা জ্বলছে পুরোপুরিভাবে, তার মানে এইখানে কোনো রকম সন্দেহ ছাড়াই এখানে সাপ্লাই আছে। এবার আমি এই এলইডি বাল্বটাকে টেস্ট করে দেখে নেব কী পজিশনে আছে। এইখানে দেখতে পাচ্ছ এলইডি বাল্বটা পুরোপুরিভাবে বন্ধ, কোনো রকম জ্বলছে না। এবার এইখানে উপরে যে কভারটা আছে বা ডিফিউজারটা আছে এটাকে আমি খুলে নেব। হালকা করে এইভাবে তোমরা চাপ দেবে, সুন্দরভাবে খুলে যাবে। এইখানে দেখো কিছু এসএমডি এলইডি লাগানো আছে। এই এসএমডি এলইডিগুলো আমি প্রথমে টেস্ট করে নেব। তো টেস্ট করার পদ্ধতিটাও তোমাদেরকে একদম সহজ সরল সিস্টেমে দেখিয়ে দেবো। এইখানে এবার আমি হোল্ডারে সংযুক্ত করব এলইডি বাল্বটাকে। এখানে আমি সরাসরি লাগিয়ে নিলাম হোল্ডারে। এবার তোমাদেরকে প্রথম স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা চেক করবে। এইখানে আমি একটুকরো তার নিয়েছি এক পিস, আর এইখানে দেখতে পাচ্ছ একটা চিমটি আছে। এই দুটো জিনিস দিয়ে আমি বা দু রকম পদ্ধতিতে চেক করে দেখাবো। তবে এই এসএমডি এলইডিগুলো চেক করার সময় অবশ্যই একটা এই ধরনের মার্কার পেন নিয়ে নেবে। তোমাদেরকে দেখিয়ে দেবো এই মার্কার পেনটার কী কাজ, কেন দরকার। এইখানে প্রথমে আমি এইখানে তার নিলাম একটা। প্রত্যেকটা যে এসএমডি এলইডি আছে এই এলইডিগুলোকে আমি প্রথমে শর্ট করে দেখব। তো বাসাবাড়িতে যে ধরনের এলইডি বাল্বগুলো ব্যবহার করা হয় ম্যাক্সিমাম এলইডি বাল্বগুলোর এই ধরনের প্রবলেমই থাকে। তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। সম্পূর্ণ যদি এই ভিডিওটা দেখো তাহলে যে কোনো এলইডি বাল্ব তোমাদের রিপেয়ারিং করতে কোনো রকম অসুবিধা হবে না, একদম ফ্রিতে রিপেয়ারিং করতে পারবে। এইখানে প্রত্যেকটা যে এসএমডি এলইডি আছে এই প্রত্যেকটা এসএমডি এলইডিগুলোকে আমি একটা একটা করে শর্ট করে দেখব জ্বলছে কি জ্বলছে না। এইখানে এইভাবে তারটা ভালো করে আমি এই জায়গায় শর্ট করে নেব, যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না হয়, তাহলে কাজ করতে অনেকটা অসুবিধা হবে। তো এইখানে প্রত্যেকটা এসএমডি এলইডিগুলোকে আমি এইভাবে শর্ট করে দেখব। এইখানে প্রত্যেকটা এসএমডি এলইডিকে শর্ট করে দেখতে হবে। তো এইভাবে আমি চেক করব প্রত্যেকটা এসএমডি এলইডিকে। তো এইখানে যখন তোমরা শর্ট করবে তখন এই তারটাকে একটু ভালো করে ধরতে হবে, কেননা এইখানে যদি লুজ কন্ট্যাক্ট থাকে তাহলে এইখানে ঠিকঠাকভাবে শর্ট হবে না। এসএমডি এলইডিগুলো তারগুলো এইভাবে একটু মুড়ে নেবে, তাহলে এই কাজটা করতে তোমাদের অনেকটা সুবিধা হবে। এইভাবে যদি করা হয় ঠিকঠাকভাবে এসএমডি এলইডিগুলো শর্ট হবে, তাহলে কাজটা তোমরা ভালোভাবে করতে পারবে। এইখানে প্রত্যেকটা এসএমডি এলইডি আমি একটা একটা করে টাচ করে দেখছি জ্বলছে কি জ্বলছে না। এইখানে দেখো এইভাবে প্রত্যেকটা এসএমডি এলইডিকে ভালো করে টাচ করে দেখতে হবে। তো এইভাবে আমি প্রত্যেকটা এসএমডি এলইডিকে চেক করে দেখছি। তো এইখানে আমি সব কটা এলইডি প্রায় এই দিকটা দেখা হয়ে গেল। তো দেখতে পাচ্ছ এলইডি বাল্বটা জ্বলছে, তার মানে এইখানে যে এসএমডি এলইডিটা টাচ করলাম যখন জ্বললো এইখানে সুন্দরভাবে আমি মার্ক করে নেব। এইখানে সুন্দরভাবে মার্ক করে নেব যাতে করে রিপিট না করতে হয় বা দুবার না চেক করতে হয়। এখানে আমি একটা এসএমডি এলইডি খারাপ দেখতে পেয়েছি, এই দিকটা দেখে নেব। কেননা এই দিকে যে দুটো পার্টে কানেকশান আছে এলইডিগুলো, এখানে যে এসএমডি এলইডিগুলো আছে সব কটা এসএমডি এলইডি সিরিজ কানেকশান আছে, কিন্তু দুটো পার্টে কানেকশান আছে। এই দিকটা জ্বললো, এই দিকটা এই এসএমডি এলইডিটা ওপেন আছে, তার মানে এটা শর্ট করে দেবো।
আর কীভাবে শর্ট করবো বা কীভাবে রিপেয়ারিং করবো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এই দিকটা আমি দেখবো এবার কোন এসএমডি এলইডিটা খারাপ আছে। এইখানে প্রত্যেকটা এলইডিকে আমি চেক করে দেখে নেবো এসএমডি এলইডিগুলোকে। তো এইখানে দেখো আমি যখনই শর্ট করলাম এই দিকটা কিন্তু জ্বলতে আরম্ভ করে দিল, তার মানে এই এসএমডি এলইডিটা খারাপ আছে। এইখানে আমি সুন্দরভাবে মার্কার পেন দিয়ে আমি এখানটা মার্ক করে দেবো। মার্ক করে দিলাম। এরপর তোমরা এই ধরনের টুকরো তার দিয়ে কীভাবে চেক করবে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর তোমাদেরকে দেখাবো এখানে যে আমি একটা চিমটি নিয়েছিলাম, নর্মাল যে চিমটিগুলো থাকে বাসাবাড়িতে ওই চিমটিগুলো দিয়ে চেক করতে যাবে না। যখন যে চিমটিগুলো নর্মাল থাকে, কোনো রকম কভার লাগানো থাকে না, তো সুন্দরভাবে আমি যেভাবে কভার লাগিয়েছি এইভাবে তোমরা কভার লাগিয়ে নেবে, তারপর এই কাজটা করবে। কেন কভার না লাগানো থাকলে শক লাগার সম্ভাবনা বেশিরভাগই। তার জন্য তোমাদেরকে বলবো সবসময় এই ধরনের চিমটিতে যখন কাজ করবে তোমরা ভালোভাবে কভার করে নেবে। এইখানে দেখো চিমটি দিয়ে কাজটা করলে অনেকটা তাড়াতাড়ি হয় তারের চেয়ে, তো তোমরা চেষ্টা করবে চিমটি দিয়ে করার। তো দেখো এইখানে যখন আমি শর্ট করছি এখানে জ্বলছে, তার মানে দুটো পার্ট আলাদা আলাদা করা আছে, দুটো এসএমডি এলইডি খারাপ আছে। এই এসএমডি এলইডিগুলোকে আমি সুন্দরভাবে তুলে নেব। এইখানে কাজটা করার সময় সবসময় তোমরা চেষ্টা করবে এইখানে যে ভোল্টেজটা থাকে অনেক সময় ডিসচার্জ হয় না, তো ভোল্টেজটা ডিসচার্জ করার জন্যে তার দিয়ে শর্ট করে নেবে। তার দিয়ে শর্ট করে নিলে কী হবে, ড্রাইভার সার্কিটে যে ভোল্টেজটা থাকে ভোল্টেজটা ডিসচার্জ হয়ে যাবে, কোনো রকম শক লাগার সম্ভাবনা থাকবে না। এইখানে দেখো এই এসএমডি এলইডিগুলোকে আমি এইভাবে তুলে নেব। এইভাবে দুটো এসএমডি এলইডি যে খারাপ আছে এইভাবে কোনো ওপেনার দিয়ে কোনো কিছু দিয়ে সুন্দরভাবে আমি তুলে নেবো এখানে। তো এইখানে দুটো এসএমডি এলইডিকে আমি তুলে নেবো। এইখানে এক পিস তুলে নিলাম, আর এক পিস যে এসএমডি এলইডি আছে এটাকেও তুলে নিচ্ছি সুন্দরভাবে। এইভাবে তুলে নেব। তুলে নেওয়ার পর এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার না করলে এই এসএমডি এলইডিগুলোকে যখন শর্ট করব অনেক সমস্যা হতে পারে, লুজ কন্ট্যাক্ট হতে পারে। 15 ওয়াটের বা 14 ওয়াটের বা 18 ওয়াটের, 9 ওয়াটের, 7 ওয়াটের যে কোনো এলইডির বাল্ব আমি যে পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দেবো এই পদ্ধতিতে তোমরা রিপেয়ারিং করতে পারবে। এখানে দেখো আমি ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করার পর এক টুকরো আমি এইখানে দেখতে পাচ্ছ একটুখানি টুকরো ব্লেড নেবো। এইখানে আমি পুরো ব্লেডটাই তোমাদেরকে দেখানোর জন্য এখানে পুরো ব্লেডটাই নিয়েছি। এই ধরনের ব্লেড প্রায় বাসা বাড়িতেই থাকে, পুরানো ব্লেডও তোমরা এই কাজটা করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এইখানে দেখো এবার আমি এইখানে ব্লেডের এই সাইডগুলো হালকা হালকা করে আমি কেটে নেব। তো ব্লেডের টুকরোগুলো যখন কাটা হবে তখন বেশি বড় রাখার দরকার নেই, সাইজ মতন এখানে যতটা সাইজ লাগবে ততটা সাইজেরই নিতে হবে। বেশি বড় যদি হয়ে যায় পাশের এসএমডি এলইডির সাথে শর্ট হয়ে যাবে, এতে অসুবিধা হবে। তার জন্য তোমরা চেষ্টা করবে সাইজ মতো নিয়ে। এইখানে দেখো আমি এক টুকরো এইখানে নিয়েছি, নেওয়ার পর এই জায়গাটা পুরোপুরিভাবে আমি এইভাবে ব্লেডের যে টুকরোটা এইভাবে লাগিয়ে দেবো। এইখানে লাগানোর সময় তোমাদেরকে একটা জিনিস করতে হবে, এই ধরনের যে কোনো টেপ তোমরা এই জায়গাটা লাগিয়ে নেবে। কেননা টেপটা দেওয়া থাকলে কি হবে, কোনো রকম ওপেন হওয়ার সম্ভাবনা থাকবে না। কেননা টেপ না দেওয়া থাকলে ওই ব্লেডগুলো লাগানোর পর অনেক সময় কী হয়, লুজ কন্ট্যাক্ট হয়। লুজ কন্ট্যাক্টের জন্য এলইডি বাল্বগুলো জ্বলতে চায় না, ঠিকঠাকভাবে জ্বলে না। তো এইখানে আমি যে টেপটা নেবো টেপটাও সাইজ মতো কেটে নেবো, দুটো টুকরো লাগবে আমার। তো এই জায়গাটায় সুন্দরভাবে আমি ব্লেডের টুকরোর ওপরে সুন্দরভাবে এই টেপটাকে আমি লাগিয়ে নেব। তো যাতে করে এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, কেননা অনেক সময় কি হয়, অনেক আয়রন থাকার ক্ষেত্রে টেপটা ঠিকঠাকভাবে লাগে না। তো সেই জন্য তোমাদেরকে বলবো ভালো করে এই জায়গাটা পরিষ্কার করে নিতে হবে। এইখানে আমি ব্লেডটা এই জায়গাটা প্রথমে লাগিয়ে নেব, টেপে লাগিয়ে নেওয়ার পর এবার তোমাদেরকে এইখানে শর্ট করে নেব।
শর্ট করে দেখাবো। এইখানে সুন্দরভাবে আমি এই এসএমডি এলইডির ওপরে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর এইখানে ভালো করে চেপে দেবো। এরপর আরেকটা যে এসএমডি এলইডি খারাপ ছিল সেটাকেও সেম এইভাবেই করব। তো এই ব্লেড দিয়ে যখন কাজ করবে তোমরা খুব সাবধানের সাথে কাজ করবে, কেননা কোনো রকম হাতে লেগে গেলে কেটে যেতে পারে হাত, তার জন্য তোমরা খুবই সাবধানের সাথে এই কাজটা করবে। এইখানে দেখো আমি আরেকটা গুঁড়ো নিলাম ব্লেড এইখানে। তো নেওয়ার পর এইটাই সেম যেভাবে আমি শর্ট করলাম ঠিক সেইভাবে আমি এইটাতেও শর্ট করে নেবো। এখানে সাইজ মতন আমি কেটে নেবো। কেটে নেওয়ার পর এই জায়গাটা আমি সুন্দরভাবে লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর যেমন আমি এইখানে টেপ দিয়ে লাগালাম ঠিক সেম এইভাবে আমি টেপ দিয়ে এই জায়গাটা লাগিয়ে নেব। সুন্দরভাবে টেপটা আমি সাইজ মতন কেটে নেব। তো দেখো তোমরাও এইভাবে সুন্দরভাবে সাইজ মতন কেটে নেবে। কেটে নেওয়ার পর সেম এইভাবেই আমি লাগিয়ে নেব, যেভাবে ওই এসএমডি এলইডিটা লাগিয়েছি ঠিক সেম এইভাবে সুন্দরভাবে এই জায়গাটায় তোমরা লাগিয়ে নেবে। তো তোমরা লক্ষ্য রাখবে এখানে যে পাশের যে এসএমডি এলইডিগুলো আছে ওই এলইডিগুলোর সাথে কোনো রকম যাতে স্পট না হয়ে যায়। এখানে আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম। তো এইখানে টেপটা তোমরা লাগাবার সময় খেয়াল রাখবে, টেপটা ভালো করে লাগিয়ে নেবে, কেননা টেপটা ঠিকঠাকভাবে না লাগালে এইখানে যে আমি ব্লেডটা নিয়েছি এই ব্লেডটা একটু ছোট করে নিতে হবে। বেশি বড় হয়ে গেছে, তোমরা তোমাদের সাইজ মতন করে নেবে। এইখানে আমি সুন্দরভাবে লাগিয়ে নেব। তো এইখানে সুন্দরভাবে লাগানোর পর এইখানে এবার আমি টেপ দিয়ে নেব, যাতে করে কোনো রকম কোনো এসএমডির উপরে না লাগে, তাহলে লাইটটা অনেকটা কম হয়ে যাবে। তো দেখো এখানে পুরোপুরিভাবে আমার লাগানো হয়ে গেল। এরপর এলইডি বাল্বটাকে জ্বালাবো, জ্বালিয়ে দেখব কতটা লাইট হচ্ছে বা কীরকম জ্বলছে। এখানে কিন্তু ভালো করে চেপে দিতে হবে, কেননা চেপে না দিলে অনেক সময় লুজ কন্টাক্টের জন্য জ্বলতে চায় না। তো এইখানে এবার এলইডি বাল্বটাকে আমি জ্বালাবো, হোল্ডারে লাগাবো। তো এইখানে দেখো কোনো রকমভাবে জ্বলছে না, তার মানে এইখানে লুজ কন্টাক্ট আছে, তো তার জন্য জ্বলছে না। এইখানে যখন আমি চেপে দেবো, তো দেখো এখানে যখন চেপে দিচ্ছি জ্বলছে, তার মানে এইখানে লুজ কন্টাক্টের জন্য এখানে ভালো করে টেপ দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ এটাও জ্বলছে, এইদিকেও জ্বলছে। তো এইখানে আমি ভালো করে টেপ দিয়ে নেবো। তো দেখতে পাচ্ছ এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এইভাবে তোমরা যে কোনো এলইডি বাল্ব বাসা বাড়িতে অনায়াসে একটা ব্লেডের টুকরো দিয়ে রিপেয়ারিং করে নিতে পারবে। ওকে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, লাইক করতে ভুলবে না। আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।